তীব্র গরমে যদি প্রতিদিন মালটার শরবত ১ গ্লাস করে খাওয়া যায় তাহলে সারাদিনের ক্লান্তি একদম চলে যাবে। এখানে একটা বল নিয়েছি, আমি মালটা নিয়েছি ২টা। মালটা ২টা এখন আমি পিস করে কেটে নিব। চাইলে এখানে আপনারা কমলা লেবু দিয়েও বানিয়ে নিতে পারেন। এখন একটা কাটার নিয়েছি। এই মালটার শরবত যদি অল্প করে বাচ্চাদেরকে খাওয়ান তাহলে কিন্তু কখনোই আর ঠান্ডা লাগবে না। আমি আমার ছেলেকে ৬ মাস বয়স থেকে খাওয়াই। সে যদি আধা ঘন্টা ১ ঘন্টা পানিতে বসে গোসল করে তাও তার নাকে পানি পর্যন্ত আসে না। একদম নিয়ম মতো খাওয়াতে হবে। আর যদি আমরা বড়রা খাই, এখন কিন্তু বাহিরে প্রচণ্ড গরম। এই গরমে যারা ভাজা পোড়া খেতে চান না তারা এরকম ৩-৪ আইটেমের শরবত কিন্তু রেখে দিতে পারেন। একটা ব্লেন্ড জার নিয়ে একদম ঠান্ডা পানি নিয়েছি, নিয়ে এখন মালটার জুসটা এভাবে চেপে চেপে বের করে দিচ্ছি। অনেক বাচ্চারা আছেন তারা কিন্তু একটুও ফল খেতে চান না, বা আমরা বড়রাও অনেকেই ফল খেতে চাই না। এভাবে যদি খাওয়া হয় তাহলে ১ গ্লাস ১ চুমুকেই শেষ হয়ে যাবে। চিনি নিয়েছি 1/2 টেবিল চামচ, বিট লবণ নিয়েছি 1 চা চামচের ৫-৬ ভাগের ১ ভাগ। এখন একটু ব্লেন্ড করে নিচ্ছি যাতে চিনি লবণটা খুব ভালোভাবে মিশে যায়। ব্লেন্ড করা আমার হয়ে গিয়েছে, আর ভিতরের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। ডেকোরেশনের জন্য একটা গ্লাস নিয়েছি, গ্লাসে এখন রেডি করে রাখা শরবতটা এখানে ঢেলে দিয়েছি। আর একটু ডেকোরেশনের জন্য মালটাটা গোল করে কেটে নিয়ে এভাবে লাগিয়ে দিয়েছি, পাইপ দিয়েছি। এটা খেতে যে কতটা মজা, না খেলে বুঝতেই পারবেন না। তৈরি হয়ে গেল মালটার শরবত। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।